কেন করছে না? যারা মনে করছেন বিজেপি করছেন একটু একটু, যে তৃণমূলকে জব্দ করে বিজেপি করছেন, যারা যে এইবার জব্দ করাতে বরঞ্চ আপনি জব্দ হয়ে যাচ্ছেন। আর যারা ভাবছেন বিজেপিকে ঠেকানোর জন্য তৃণমূল, 2021 সালের আগে তৃণমূল ছিল কলকাতা, আর 2021 সালে এখন বহরমপুর সহ দমকল শহরে চলে এসছে। আর 2026-ও যদি মনে করে তৃণমূলকে দিয়ে বিজেপিকে ঠেকাবো, তাহলে আপনার বেডরুমে কিন্তু বিজেপি ঢুকে যাবে। বুঝতে পেরেছেন? কে আসছে কে যাচ্ছে দেখার দায়িত্ব অনেক নিয়েছি। 75 বছর ধরে 1951 সাল থেকে দায়িত্ব নিয়ে আসছি, কে আসবে কে যাবে, কাকে হারাতে হবে কাকে জিতাতে হবে। নিজের কথা একবারও ভাবলাম না। নিজের কথা যদি ভাবতাম তাহলে ভাইপোর মতো হয়ে যেতেন আপনারা। আপনাদের ছেলেদের চোখের ট্রিটমেন্ট করতে আমেরিকাতে যেতে পারতেন। নিজের কথা ভাবলেন না, পরের কথা শুধু ভাবলেন। ওকে আটকাতে হবে, তাকে আটকাতে হবে, একে জিতাতে হবে, ওকে হারাতে হবে। এই গল্পতে শুধু আপনি আমি ঘুরলাম। যদি মনে করিয়ে আমাকে জিততে হবে, এবার সময় 2026, আমাকে জিততে হবে। আমি পরিযায়ী শ্রমিক, আমাকে জিততে হবে। আমার বক্সিপুরের ব্রিজ চাই, আমাকে জিততে হবে। আমার এলাকার উন্নয়ন চাই, আমাকে জিততে হবে। আমার এলাকার ইউনিভার্সিটি চাই, আমাকে জিততে হবে। যদি না মনে করতে পারি, এই 75 বছর ধরে যে ছেলে খেলা করেছেন এখনো করতে হবে। মুসলমানদের বাঁচাতে 2011 সালের আগে এসেছিল। এখন বুকে হাত দিয়ে বলুন তো, মুসলমানের অবস্থা ভালো না খারাপ জায়গায় আছে? এতদিন আর্থিকভাবে দুর্বল ছিলেন, এখন সামাজিকভাবে দুর্বল হয়ে গেছে। এই ট্রেনে বাসে দেখছেন না ধর্মীয় স্লোগান তুলে কেমন গালাগালি করছে? ধর্মীয় স্লোগানের সাথে সাথে গালাগালি দিচ্ছে। তাহলে লাভ হচ্ছে না লস হচ্ছে? আপনি তো বাঁচাবার দায়িত্ব ছিলেন কাউকে। আপনি বাঁচতে পারছেন? আপনি বাঁচতে পারছেন না, অন্যজনকে বাঁচাবেন বলছেন।